मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे ताजदारा बादशाह चल गए। वो खजीने बाला खाने शान शौकत क्या हुई। वो खजाना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानियां शाहजादियां तन बदन सब गल गए हैं शक्ल सूरत क्या हुई। যে ব্যক্তি দৈনিক 20 বার কল্পনা করে আজকে আমাকে যাওয়া লাগতে পারে, আমার কত কাজ পড়ে আছে, কত ওসিয়ত বাকি আছে, কত নসিহত বাকি আছে, অমুককে তমুককে কত কিছু বোঝানোর বাকি আছে, দিক নির্দেশনা বাকি আছে, অমুক টাকা পায়, অমুকের কাছে আমি পাই, ওয়ারিসদেরকে এগুলো বলে যাওয়া দরকার। নামাজটা জীবনে এরকম সুন্দর করে পড়তে পারি নাই যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটুকু শুধু আল্লাহ আল্লাহ ছিলেন। যে নামাজের ভিতরে দুনিয়ার কিছু ঢুকে নাই, দোকান ঢুকে নাই, বাড়ি ঢুকে নাই, আত্মীয় স্বজন ঢুকে নাই, চাকরি বাকরি ঢুকে নাই, বইপত্র ঢুকে নাই, অন্য কিছু ঢুকে নাই, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু আল্লাহ আল্লাহ একজনই ছিলেন, কোনো দিকে দৃষ্টি যায় নাই। এই রকম নামাজ তালাশ করলে দেখা যায় গোটা জীবনে একটা নামাজ বের করাও বড় কঠিন হয়ে পড়ে। একটা নামাজও তো আমার এমন হয় নাই যে নামাজটা মাবুদের সামনে পেশ করতে পারি। হায়রে আমার কত কাজ বাকি, আজকে যদি হঠাৎ ডেকে নিয়ে যায় কি বিপদে পড়বো, একটু নামাজটা সুন্দর করে পড়ি। যে ব্যক্তি প্রত্যেক দিন 20 বার মৃত্যুর স্মরণ করে, স্মরণের মাঝে আনতে থাকে মারা গেলে কি হতে পারে, আমাকে নিয়ে কবরে রেখে আসা হবে, শক্ত বিছানায় ঘুম আসতো না, এজন্য নরম গদিওয়ালা বিছানার দরকার পড়তো। এখন মাটির মধ্যে শুইয়ে দিয়েছে, শক্ত মাটি, তার ভিতরে আবার এবড়ো থেবড়ো কিছু কিছু নড়িও আছে, যেগুলোর কারণে পিঠে কেমন যেন কষ্ট লাগে। শুইয়ে দেওয়ার পরে আমার উপরে বাঁশ দিয়ে দেওয়া হবে, চাটাই দিয়ে দেওয়া হবে, এরপরে সকলে মাটি দিয়ে সুন্দর করে লেপে একটু দোয়া করে নিয়ে চলে যাবে। আমি যাওয়ার পরে নির্জন ওই ঘরে ফেরেশতা আসবে। ফেরেশতা এসে যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারবো না, প্রস্তুতি নিয়েছি কি নেই নাই। কবরের ফিকির করে কবরের প্রথম রাতটা আমার কেমন হবে। আমাদের বাচ্চারা 31st নাইট উদযাপন করে, সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে, কি পরিমাণ গুনাহ হবে। উম্মতের কত মানুষের সতীত্ব যাবে, কত মানুষ জিনার কাজের ভিতরে লেগে যাবে। বাঁচানোর জন্য কোন রকমের ব্যবস্থাপনা আমরা নিয়েছি কিনা আমাদের কোনো হিসাব নাই। আজকে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা থাকতেন, উম্মতের এই অবস্থা দেখতেন কেমন অস্থির হতেন। মেরে মুহতারাম দোস্ত, কত মানুষের জীবন যাবে, ঈমান যাবে, কত জনের জীবনের সবচেয়ে দামি সম্পদটা নষ্ট হবে, কতজন মাওলাকে নারাজ করবে। যদি একটু চিন্তা করতে হয়, রে অ্যাক্সিডেন্ট হয়ে তো যে কোনো সময় মারা যেতে পারি। যে রাতটা বড় আনন্দে কাটাবার নিয়ত করেছিলাম, সেই রাতটা আমি কবরের মধ্যে, আমার পাশে আর কেউ নাই, কেউ আসে না, কেমন রাতটা হবে আমার। 31st নাইট উদযাপন করবার জন্য মানুষ কত প্রস্তুতি নেয়, যদি একটু ভাবতো কবরের ফার্স্ট নাইটটা আমার কেমন হবে, খোদার কসম কখনোই সমস্ত কাজে লাগতো না।
আল্লাহ। মাবুদ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণী মাত্রকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মরণ কারোর জন্য বড় আনন্দের হবে, বড় স্বাদের হবে, বড় মজার হবে, বড় তৃপ্তির হবে। কারোর জন্য বড় বিস্বাদের হবে, বড় কষ্টের হবে, বড় দুর্ভোগের হবে, বড় অপমান আর লাঞ্ছনার হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্নাকুম তুবআসুনা কামা তামুতুন, তোমাদের হাসর তেমন হবে যেমন তোমাদের মরণ হবে। ওয়া ইন্নাকুম তামুতুনা কামা তাঈশুন, মরণটাও তেমন হবে জীবনটা যেমন হবে। জীবনটা যদি নেককারের হয়, মরণটা নেককারের হবে, হাসরটাও নেককারের হবে। জীবন যদি আল্লাহর নাফরমানের হয়, বদকারের হয়, মরণটাও তেমন হবে, হাসরটাও বড় ভয়ঙ্কর হবে। রব্বুল আলামিন দ্বিতীয় কথা ইরশাদ করলেন, ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, মৃত্যুকে সবসময় সামনে রেখো, কারণ এই জীবন জীবন নয়, আসল জীবন আখিরাতের জীবন। যেই জীবনের এক মুহূর্ত, এক মিনিটের নিশ্চয়তা নাই, সে জীবন আবার কিসের জীবন? জীবন তো সেটাই যেটার শুরু আছে শেষ নাই। খালিদিনা ফিহা, চিরকাল থাকবে, কোনোদিন মরণ আসবে না।